আমরা যাচ্ছি আমাজন জঙ্গলে। এই আমাজন জঙ্গলে কিন্তু অনেক ভয়ানক এবং বিষধর সাপ রয়েছে এবং এই জঙ্গলের মধ্যে অনেক পশু পাখি রয়েছে। এই পশু পাখিগুলো অনেক হিংস্র হয়ে থাকে। আমরা আজ এই জঙ্গলটা পাড়ি দিয়ে এই জঙ্গলে পরবর্তী সাইডে আমরা যাব। আজকে এই আমাজন জঙ্গলে যাওয়ার সময় আমরা বিভিন্ন ফুটেজ করব। চলুন আমাদের সাথে আসুন। আমাজন জঙ্গলের মধ্যে প্রবেশ করে ফেলেছি। এখন আমরা আমাজন জঙ্গলের মধ্যবর্তী স্থানে যাব। দেখা যায় এই জঙ্গলে কি কি পাওয়া যায়। চলুন আমাদের সাথে। এখন আমরা আছি আমাজন জঙ্গলের মাঝখানে। এখানে দেখা যাচ্ছে ঘন গাছপালা। ওখানে সামনে দেখা যাচ্ছে, ওদিকে আরো বেশি ঘন গাছপালা দেখা যাচ্ছে। ওখানে যেন কিসের একটা আওয়াজ শোনা যাচ্ছে। চলুন আমরা যাই, দেখি ওখানে কি আছে বা কি দেখতে পাই ওখানে আমরা। আমরা সবাই গাছের নিচে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। একটা গাছের নিচে চলে আসছি আমরা। A few moments later. বৃষ্টি থামার পর আমরা সেই আগের আওয়াজের সন্ধানের দিকে যাচ্ছি। আওয়াজের সন্ধানের দিকে কি যেন দেখা যাচ্ছে, লড়তেছে। চলুন আমরা যাই, ওখানে কি আছে দেখবো। চলুন চলুন সবাই আসুন। ওই যে দেখুন, আমরা এখন একটা বন মানুষ দেখে ফেলেছি। এখন ওর সাথে তাল মিলাতে হলে আমরা ডিঙ্গালা রাহু করে বলতে হবে। দেখছেন এখন সন্ধ্যা হয়ে আসছে, আমাদের একটা থাকার জায়গা দরকার। এখন আমরা চেষ্টা করবো ওর বাসায় যাওয়ার জন্য, ওকে বুঝি। A few moments later. এখন ও রাজি হয়ে গেছে ওর বাসায় আমাদেরকে নেওয়ার জন্য, আজকে রাতটা আশ্রয় দেওয়ার জন্য। আমরা সবাই যাচ্ছি ওর বাসায়। অবশেষে আমরা ওদের বাসায় চলে এসেছি। আজকের রাতটুকু আমরা ওদের বাসায় অবস্থান করব। হ্যালো গাইস, আপনাদের দেখাতে যাচ্ছি। দেখেন এরা পশু খেয়ে এভাবে পশুর জামার অংশটা ঘরের কোনায় ঢিলে রাখে। এটার কারণ হচ্ছে তারা জিন ভূত বা অন্য কোনো অশুভ শক্তি থেকে বাঁচার জন্য ঢিলে রাখে।